ওং নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশির জাতকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু প্রভাব পড়তে চলেছে বৃহস্পতির গোচর পরিবর্তনে। আগামী 15 মে থেকে বৃহস্পতিদেবের বিশেষ প্রভাব শুরু হয়ে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। বেশ কিছু উন্নতি, প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে। আর দু একটা জায়গায় বিশেষ সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে যদি আপনারা চলতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক ক্ষয়ক্ষতি থেকে আপনারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং লাভবান হতে পারবেন। অনেকগুলো পদক্ষেপ আপনারা যদি নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সুফল পেতে চলেছেন। বেশ কিছু পরিবর্তনের সুযোগ থাকবে, বেশ কিছু সুযোগ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য নিয়ে আসতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব। তো সেগুলো আপনারা কতটা কি কাজে লাগাতে পারবেন বা কী সুযোগ রয়েছে, কবে নাগাদ কি কিছু প্রাপ্তি করতে পারে, কোন কোন ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দিতে চলেছে আজকের এই ভিডিওতে, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওর কথা না বাড়িয়ে মূল আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে অবশ্যই একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। জয় বজরংবলীর জয় অথবা ওং নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করবেন। তো চলুন আলোচনার পর্বে। বৃশ্চিক রাশি, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। বৃহস্পতিদেব আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘর থেকে বেরিয়ে অষ্টম ঘরে বৃহস্পতিদেবের উপস্থিতি ঘটবে। আশেপাশে আপনার শনিদেবের ঢাইয়া শেষ হয়ে গেছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি। শনিদেব আপনার চতুর্থ ঘর থেকে বেরিয়ে পঞ্চম ঘরে উপস্থিত হয়ে গেছে। তো এর একটা বিশেষ প্রভাব তো রয়েছে। সেই সঙ্গে বৃহস্পতির এই অষ্টম ঘরে প্রবেশ আপনাদেরকে সর্বপ্রথমত যে সাবধানতা যেগুলো আপনাকে অবলম্বন করা প্রয়োজন, যেগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন, তাহলে অনেক রকমের ক্ষয়ক্ষতি বিপত্তি থেকে আপনারা কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারবেন বা আপনারা সেই জায়গাটাকে কন্ট্রোল করে একটা সুফল তৈরি করতে পারেন। যেটা হচ্ছে কি, বৃহস্পতি আপনার ঠিক অষ্টম ঘর। বৃহস্পতি হচ্ছে আপনার রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে অষ্টম ঘরে যখন উপস্থিত, সর্বপ্রথমত হচ্ছে আপনারা টাকা পয়সা খরচপাতি কিন্তু আপনারা অনেক বেশি করতে চলেছেন আগামী একটা বছরের মধ্যে। বিশেষ করে খরচপাতিটা বেশি থাকবে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে। কিন্তু আপনি অনেক বেশি কিছু খরচ করে ফেলতে পারেন। সেটা ভালো কাজের ক্ষেত্রেও হতে পারে, আবার কোনো খারাপ ক্ষেত্রেও হতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে ঠিক কেমন রয়েছে। তো আপনাদেরকে বলবো, একটাই সাজেশন দেবো, আপনারা যদি খরচ সত্যিই কিছু করতে চান বা আপনারা যদি মেনটেন করতে চান, তাহলে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করুন, ভালো কিছু পারচেস করুন, সেক্ষেত্রে সম্ভাবনা ভালো থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কোনো না কোনোভাবে কিন্তু খরচ অবশ্যই করতে চলেছেন বা খরচ হওয়ার সম্ভাবনা নিশ্চিত। যেটা হচ্ছে কি, বৃহস্পতিদেব এইখানে এই অষ্টম ঘরে থাকার কারণে, অষ্টম ঘর হচ্ছে কি জন্মকুষ্ঠিতে কিন্তু অষ্টম ঘরকে, ষষ্ঠ ঘরকে, দ্বাদশ ঘরকে ভালো হিসাবে ধরা হয় না। আর অষ্টম ঘর হচ্ছে ডিপ নলেজ, রিসার্চ, ব্ল্যাক, যত গভীর, যত ব্যাকএন্ডে যা কাজ বলা যায়, এই কিন্তু অষ্টম ঘর থেকেই লক্ষ্য করা হয়। তো সেই সুবাদে বৃহস্পতিদেব সেখানে যখন উপস্থিত, আপনার গোপন কিছু কার্য সিদ্ধি হবে। সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে থাকতে পারেন, গোপন কাজ আপনার হয়ে যেতে পারে। তবে জায়গাটা এখানে ততটাও পজিটিভ নয়, তাই বৃহস্পতির এখানে উপস্থিতি আপনার জন্য বেশ কয়েকটা জায়গায় একটু সাবধানতা পরিস্থিতি তৈরি করবে। যেটা এক হলাম, আপনার অর্থ বিষয়টাকে বিশেষ করে ম্যানেজ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার হেলথের প্রতি বিশেষ কনসিয়াস থাকুন। হেলথ প্রতি আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখতে হবে। আপনার যদি অলরেডি লিভার জাতীয় কোনো সমস্যা ছিল, সেক্ষেত্রে আপনারা এখন থেকে আপনার খাওয়া দাওয়াকে মেনটেনে আনার চেষ্টা করবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আপনাদের গ্যাস্ট্রিক রিলেটেড বা এই স্টমাক রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি দিয়ে দিতেও পারে। তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন, কারণ এই অষ্টম ঘর হচ্ছে এই সমস্ত রোগেরও কিন্তু লক্ষ্য করা হয়। তো সেই জায়গা থেকে বৃহস্পতির উপস্থিতি এখানে কিন্তু আবার একটা মূল বিষয় রয়েছে কি, বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবে, অর্থাৎ গ্রহ ফার্স্ট মোমেন্টে থাকবে। তো যার কারণে সব কিছু জলদি করে হয়ে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়। তো সেটা একটু আপনাকে খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে। ব্যাস, আর ওই কয়েকটা ব্যাপার যদি আপনারা হেলথের প্রতি একটু যদি খেয়াল রাখতে পারেন, আপনার অর্থকে যদি ঠিকভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা আপনার জীবন থেকে দূর হতে পারবে। কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই নিয়ে রাখবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা কোনো ডিপ রিসার্চ করতে চাইছেন, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। যারা পড়াশোনার জন্য বা কোনো কিছু জানার জন্য কোনো জায়গায় যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, ট্রাভেল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা খুবই ভালো থাকবে। অর্থাৎ যারা ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা করেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো থাকতে চলেছে। আপনাদের জন্য বেশ ভালো সুযোগও নিয়ে আসবে। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন, কাজের সুবাদে হোক, বেড়াতে যাওয়ার সুবাদে হোক,
যে কোনো কারণের জন্য হোক, সে বিদেশ যাত্রার সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আপনার হসপিটালিটির কিছু খরচপাতি বাড়তে পারে, সেটা পরিবারের কোনো কিছু ক্ষেত্রের জন্য হতে পারে। আরেকটা যেটা বিশেষ রয়েছে যে কি আপনারা আগামী একটা বছরের মধ্যে কোনো মাঙ্গলিক কিছু অনুষ্ঠান বাড়িতে কিছু করতে গিয়ে বা কোনো কিছু সেলিব্রেশন করতে গিয়ে আপনার কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাবে, সম্ভাবনা এমনটাই রয়েছে। বা এমনটা হতে পারে আপনারা কোনো কিছু কেনাকাটা করছেন, অর্থাৎ কোনো গাড়ি, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, এটারও কেনার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, কারণ বৃহস্পতিদেবের নবম দৃষ্টি আপনার সাথে চতুর্থ ঘরে পড়ছে। চতুর্থ ঘর হচ্ছে কি সার্বিক সুখ সমৃদ্ধি কিন্তু এই চতুর্থ ঘর থেকেই লক্ষ্য করা হয়, অর্থাৎ আপনি আপনার জীবনের সুখ উপভোগ করতে অনেক কিছু খরচ করছেন বা অনেক টাকা খরচ করতে চলেছেন, এমনটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। বা এমনটা ঘটবেও, আপনি যেগুলো চাইছেন সেগুলো অবশ্যই প্রাপ্তি করতেও পারবেন। শুধু একটাই ব্যাপার যে খরচ থাকতে পারে, যদি আপনি অর্থকে ম্যানেজ না করেন পরবর্তীতে সমস্যা দেখাইতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার অর্থের কারক হয়ে, যেহেতু আপনার এখানে অষ্টম ঘরে রয়েছে, তাই আপনাদেরকে এত বারবার করে বলা হচ্ছে যে কি খরচের সম্ভাবনা। একে তো 12th হাউস অর্থাৎ 12 নম্বর ঘরের সাথে কানেকশন করছে, অষ্টম ঘরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে অধিপতি হয়ে দ্বিতীয় ঘরেও দৃষ্টি রাখছে, অর্থাৎ এইটার কারণে আপনার কিন্তু অর্থ আসবেও। নিশ্চিতভাবে বলা যায় যে কি আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি থেকে আপনি পেতে পারেন, বা তাদের কোনো কিছু আপনারা প্রাপ্তি করতে পারেন, বা হঠাৎ করে অর্থপ্রাপ্তি এমনটাও হতে পারে, হঠাৎ অর্থ চলে আসবে, হঠাৎ আচমকা টাকা পয়সা কিন্তু প্রাপ্তি, বা হঠাৎ মান সম্মান বৃদ্ধি, হঠাৎ করে এরকম কোনো ক্ষমতা পাওয়ার পাওয়া, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যেতে চলেছে আগামী একটা বছরের মধ্যে। বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে আপনার পারিবারিক ক্ষেত্রে, যার কারণে আপনার পারিবারিক যে বিষয়টা যদি গণ্ডগোলের ছিল, ঝামেলার ছিল, সেই ঝামেলাটা কিন্তু নিশ্চিতভাবে মুক্তি পাবে। পারিবারিক পরিবেশটা অনেকটা সুন্দর এবং মজবুত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আর যেটা আপনাদের মানসিক চাপ ছিল, শনিদেবের ঢাইয়া চলছিল, অর্থাৎ আপনার মানসিক যে ডিপ্রেশন, চাপ, অসন্তুষ্টি ভাব, সেইগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হবে এবং একটা ক্লিয়ার মাইন্ডসেট আপনারা করতে পারবেন এবং এগিয়ে যেতেও পারবেন, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যেতে চলেছে। তবে এখানে একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে, আপনি আপনার গলা রিলেটেড সমস্যায় ভুগতে পারেন, খেয়াল রাখবেন। আপনি ব্যাড হ্যাবিট খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। ডেন্টাল সমস্যা হতে পারে বা ঠান্ডা গরম এই রকম ব্যাপারে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে, এগুলো আপনি ম্যানেজ করতে পারলে খুব ভালো হয়। এর পরবর্তী এটা পজিটিভ রেজাল্ট আপনার জন্য ঘটতে চলেছে। যারা প্রপার্টি ডিল করতে চাইছিলেন, সাময়িক সুযোগ খুবই ভালো থাকবে, কোনো প্রপার্টি ডিল ফাইনাল হবে, কোনো ফ্ল্যাট কিনবেন, বাড়ি বানাবেন, এই ধরনের কাজেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন বা যাচ্ছেন, এমনটা সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। মাকে নিয়ে আপনাদের যে পরিমাণ স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল বা মায়ের হেলথের যে সমস্যাটা ছিল, সেটা কিন্তু এই সময়কালে দূর হবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবেই আসবে, এটার একটা প্রবল যোগ থাকতে চলেছে, কারণ শনিদেব আপনার সাথে থেকে বেরিয়ে আসছে চতুর্থ ঘর থেকে, যার কারণেই আপনার মায়ের হেলথের ইমপ্রুভমেন্ট আপনারা অলরেডি হয়তো ধীরে ধীরে অনেকটাই লক্ষ্য করেছেন। আর আগামী সময়কালও তখন খুবই ভালো থাকবে, মায়ের সাথে আপনার সামঞ্জস্যটা খুব ভালো থাকবে, তাদের মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খুবই মজবুত হবে। যদি আগে কোনো কারণে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি ছিল, তো সেগুলো মিটে যাবে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনি কিন্তু থাকতে চলেছেন, এটার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা রয়েছে। আপনি শুধু আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের প্রতি যোগাযোগ রাখবেন, এদের স্বাস্থ্যের দিকটা সেদিকে খেয়াল রাখবেন। হয়তো কোনো রকম কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে, বাট আপনার পারিবারিক ক্ষেত্র, আপনার জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব অত্যন্ত বেশ কিছু সাবধানতার সঙ্গে পরিবর্তনও দিতে চলেছে। দু একটা ব্যাপার আপনাকে কিন্তু মাথায় অবশ্যই এগুলো রাখতে হবে, যেগুলো বললাম, যে আপনার খরচপাতি, আপনার হেলথ, এগুলো একটু আপনারা ম্যানেজ করুন, দেখে রাখার চেষ্টা করবেন, অবশ্যই নিশ্চিতভাবে আপনারা ভালো ফল পাবেনই পাবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, আপনারা ইম্পোর্ট এক্সপোর্ট যেটা বলছিলাম ওটা কিন্তু হবে, ব্যবসায়িক ক্ষেত্রে ডিল ফাইনাল হবে, নতুন ব্যবসার দিকে আপনার মনোযোগ বাড়বে, বা আপনার বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় শুরু করার ইচ্ছা বা প্রবণতা আপনার মধ্যে দুটোই কাজ করবে, সেখানেও যেতে পারেন। আর কিছু ইনভেস্টমেন্টের সুযোগ তো থাকবেই, আপনি অবশ্যই ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখবেনই, সেখানে ভালো ফল পাবেন। আর ধার্মিক যাত্রার সুযোগ থাকবে, অবশ্যই আপনারা ধার্মিক যাত্রা করবেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় ধার্মিক ক্ষেত্রে আপনারা সুফল পাবেনই পাবেন।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করব, যে কিছু সাবধানতা আপনারা অবলম্বন করবেন, যেটা হচ্ছে আপনাদের বিষ্ণু শাস্ত্র পাঠ করা প্রতিনিয়ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রতি বৃহস্পতিবার অন্তত খাওয়া দাওয়াতে রেস্ট্রিকশন রাখবেন, বুঝে চলবেন। হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। আর যেটা হচ্ছে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। এটা আপনার জন্য এবং আপনার মেন্টাল হেলথের জন্য, পারিবারিক ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা ব্যাপারে আপনাকে বিশেষভাবে অ্যাক্টিভ থাকতে হবে। সে ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন। আপনাদের জন্য অবশ্যই নিশ্চিতভাবে পরিবর্তনের সম্ভাবনা থাকবেই থাকবে। আর হচ্ছে অবশ্যই আপনারা পশু পাখিদের খাওয়াবেন, দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অল্প স্বল্প হলেও আপনারা দান ধ্যানে গুরুত্ব রাখুন, নিশ্চিতভাবে ফল আপনারা ভালো পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত গ্রহগোচরের আপডেটের উপর বিশেষ ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।